হাই গাইজ, গুড ইভিনিং। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি যেটা রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মাশরুমের হোয়াইট কারি। তো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছু শিইতাকে। এই যে মাশরুম তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় শিইতাকে। এইগুলো গাছের মধ্যে হয়, এক ধরনের মাশরুম। তো সেকেন্ড আমরা যেটা নিয়ে নেবো এরিঙ্গি। এই মাশরুমটাকে বলা হয়ে থাকে এরিঙ্গি, যেটা সাইজ ভাই আমার হাতের তালুর থেকেও বড়। তারপর আমরা নিয়ে নেব শিমেজি। এটা এক ধরনের জাপানিজ মাশরুম। তো এই তিনটেই যে মাশরুম তোমরা দেখতে পাচ্ছ, তিন প্রকারের। তো তিন প্রকারের মাশরুমই হচ্ছে তোমার বেসিক্যালি জাপানিজ মাশরুম, ঠিক আছে? তো আজকে আমি এই রান্না করছি। এরপর আমরা ফ্রাই প্যানের মধ্যে কিছু শুকনো লঙ্কাকে দিয়ে দেব। এরপর আমরা জিরে দিয়ে লঙ্কাগুলো কালো হওয়া পর্যন্ত ফ্রাই করব। দেখো, এদিকে আমাদের জিরে এবং লঙ্কা সব ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো কালো হয়ে গেছে। অন্যদিকে আমরা এরিঙ্গিগুলোকে এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই সীতাকের টেক্সচারটা দেখো কি অপূর্ব না? এরিঙ্গিকে ফ্রাই প্যানে দেওয়ার পরে সীতাকেগুলোকে এভাবে ছোট ছোট পিসে কেটে নেব। তারপর সীতাকেগুলোকেও ফ্রাই প্যানে চালান করে দেব। এখানে দেখতে পাচ্ছ আমি হিট মোটামুটি মিডিয়াম রেখেছি। এর মধ্যে আমরা শিমেজিগুলোকে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এগুলোকে আমরা ফ্রাই প্যানে এবার দিয়ে দেব। মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে কেটে নেব। এরপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং দেখো তোমরা যে মাশরুমের কত সুন্দর একটা ব্রাউন কালার বেরিয়ে এসছে। আমরা কিছু রসুনকে চপারে দিয়ে একদম পুরো ফাইন করে চপ করে নেব। এরপর ফাইন করে চপ করা রসুনগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমরা কিছু গোলমরিচকে এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এখানে দিয়ে দিয়েছি। দেখো গাইজ, এরপর আমরা এটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। লো ফ্লেমে ফ্রাই করার পর এরপর আমরা চলে আসবো আসল যে জিনিস আমরা দেবো, সেটি হচ্ছে হোয়াইট সস। প্রেগোর তোমার চিজ এবং হার্বসের একটা ক্যান, যার মধ্যে সস দেওয়া আছে। এরপর এটাকে আমি পুরোটাকেই দিয়ে দেবো, যেটির ওজন হচ্ছে মোটামুটি তোমার 290 গ্রাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট সসও এখানে দিয়ে দিয়েছি দেখো। তো ক্যানের গায়ে যে সসটা লেগেছিল সেটাকে ধুয়েই কিছুটা জল দিয়ে দিয়েছি। ওই 1 কাপ মতো জল দিলেই হবে। তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো। তো এটাকে দেওয়ার পরে একদম হালকা তোমার হিটে মিনিট 5-7 এটাকে তোমার একটু ফোটাতে হবে। মোটামুটি হয়ে গেছে। তো তোমরা চাইলে এর ওপরে কিছু ব্যাসিল লিভ বা তোমার ধনেপাতা, ঠিক আছে, এ দিয়ে তুমি গার্নিশ করতে পারো। আমার কাছে দুটোই নেই, তো আমি এটাকে আর গার্নিশ করব না। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এটার কত সুন্দর একটা আইভরি কালার এসছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এর উপরে এক্সট্রা চিজ অ্যাড করতে পারো, ঠিক আছে, বা উপরে বাটার দিয়ে গার্নিশ করতে পারো। তো বাটার এবং চিজ আমার কাছে নেই, তো আমি আজকে দিচ্ছি না। ছিল আজকে আমার ছোট্ট মিনি ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও।